মাননীয় প্রধানমন্ত্রীর ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্কিমকে ধারণ করে আজকে আমাদের সারা দেশে একযোগে 29,621টি প্রতিষ্ঠানে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি পর্যায়ে যারা ক্লাস 6 থেকে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত পড়ায়, সে প্রতিটিতে 3টি করে বৃক্ষরোপণ করেছি এবং তার মাধ্যমে সারা দেশ জুড়ে 88,863টি গাছের চারা আমরা রোপণ করেছি। আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের এই টোটাল প্রজেক্টের আজকে যে পরিকল্পনা, আইডিয়া, বিভিন্ন ফটোবুথ করা হয়েছে, 2টো ডকুমেন্টারি দেখানো হচ্ছে এবং আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শুরু করা, এমনকি এখানে যারা বসে বসে সঞ্চালনা করছেন সেখানেও কিন্তু আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে আধিক্য দিয়ে আমরা চেষ্টা করেছি স্বাবলম্বীভাবে অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন স্বনির্ভর বাংলাদেশ চান, যেখানে আমরা স্বাবলম্বী হিসাবে প্রতিটা মানুষ যার যা দায়িত্ব পালন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। করব আমাদের ক্ষুদ্র উদ্যোগ হয়তো কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের মন্ত্রণালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা সবাই মিলে স্বাবলম্বীভাবে যতটা সম্ভব অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করবার জন্য। আমাদের এখানে আজকে যে ইনোভেশন আইডিয়াগুলো এসছে, এখানে আমরা উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ দেখছি। আমরা দেখছি প্রযুক্তিগত উৎকর্ষ এবং কীভাবে এই প্রতিটা প্রজেক্টের মাধ্যমে মানুষের জীবনের মানের দৃশ্যমান উন্নয়ন আমাদের এই শিক্ষার্থীদের হাত ধরে করা সম্ভব হবে। আমাদের এখানে যে সায়েন্স প্রজেক্টগুলো রয়েছে, এই প্রত্যেকটার ভিতরে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, স্বনির্ভরতা এবং স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করব এই সায়েন্স প্রজেক্ট এবং আমাদের ইনোভেশন আইডিয়াগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেভাবে নিয়ে যাব স্টার্ট আপ আইডিয়াগুলোকে। এখানে স্টার্ট আপ যে প্রজেক্টগুলো এসেছে তা প্রত্যেকটার একটা কমন পয়েন্ট হচ্ছে এগুলো সমাজের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে, এগুলো বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, এই প্রতিটা প্রজেক্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা কথা দিচ্ছি যে 101টি প্রজেক্ট আজকে ফাইনালে এসেছে, আমরা তাদের প্রত্যেকটাকে নার্চার করব, যেখানে প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা দিব এবং প্রতি মাসে মাসে তাদেরকে আপডেট নিয়ে চেষ্টা করব অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে যেন ভালো জায়গায় যান এবং যেগুলো ভালো প্রসপেক্ট আছে আন্তর্জাতিক দরবারে যেন উঠে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন, শিক্ষা ব্যবস্থার মূল কাণ্ডারি আমাদের ছাত্রছাত্রীরা আর তাদেরকে গড়ে তোলার কারিগর আমাদের শিক্ষকেরা। সেই শিক্ষক এবং শিক্ষার্থীদের ভেতর যেন একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে, এ কারণেই কিন্তু আমাদের প্রতিটা টিমে 3 জন করে শিক্ষার্থী এবং 2 জন করে শিক্ষক রয়েছেন। আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ভালোবাসার, অভিভাবকত্ব এবং আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে। আর তাই আজকে আমরা এখানে সুশিক্ষায় মেধাবী শিক্ষক অ্যাওয়ার্ড দিব 1042 জন শিক্ষককে, যেটি বাংলাদেশের প্রতিটি জেলাকে কভার করছে। আমরা 101টি টিমে 303 জন শিক্ষার্থীকে প্রদত্ত করব উদ্ভাবনে মেধাবী শিক্ষার্থী অ্যাওয়ার্ড এবং আমরা নিশ্চিত করব এই প্রতিটি শিক্ষার্থীর প্রফেশনাল না পার্সোনাল গ্রোথ, একাডেমিক গ্রোথ আমরা কিভাবে তৈরি করতে পারি, তাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে সামনের দিনগুলোতে নিশ্চিত করতে পারি দেশের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্কিমকে ধারণ করে আজকে আমাদের সারা দেশে একযোগে 29,621টি প্রতিষ্ঠানে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি পর্যায়ে যারা ক্লাস 6 থেকে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত পড়ায়, সে প্রতিটিতে 3টি করে বৃক্ষরোপণ করেছি এবং তার মাধ্যমে সারা দেশ জুড়ে 88,863টি গাছের চারা আমরা রোপণ করেছি। গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে মেধা, তাদের যে চিন্তা শক্তি, তাদের যে সৃজনশীলতা, সেটি প্রমাণ করে রাষ্ট্রীয় পর্যায়ের সঠিক পরিকল্পনা, সহায়তা এবং পৃষ্ঠপোষকতা যদি আমরা নিশ্চিত করতে পারি, এখান থেকে বেরিয়ে আসবে আগামীর দেশ বরেণ্য, বিশ্বজয়ী বিভিন্ন চিন্তক, সাংস্কৃতিক, উদ্ভাবক এবং উদ্যোক্তা। আগামীর বাংলাদেশের কারিগর তো আপনারাই। আমরা বিশ্বাস করি আপনাদের এখানে যারা আজকে রয়েছেন নির্দিষ্ট 10টি টিম না, শুধুমাত্র 101টি টিম না, দেশ জুড়ে যে 8000 টিম পার্টিসিপেট করেছে, আপনাদের প্রত্যেকের সম্মিলিত বিজয় ইতিমধ্যে অর্জিত হয়েছে। আপনাদের এই বিজয়ী বাংলাদেশের বিজয় এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সুপ্ত প্রতিভা যেটি রয়েছে সেটির বিকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি যে অনিঃশেষ অভিভাবকত্ব এবং সর্বাঙ্গীন সহযোগিতা নিশ্চিত করছেন সেটি দিয়ে, এবং ডক্টর জুবাইদা রহমান এখানে রয়েছেন, ওনার মাতৃত্বের ভালোবাসা এবং যেভাবে প্রেরণা যোগাচ্ছেন সেটিকে ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সবসময় আপনাদেরকে সর্বোচ্চ ভালোবাসা, আন্তরিকতা দিয়ে আপনাদের সাথে থাকব, পাশে থাকব এবং সবাই মিলে এই বাংলাদেশকে একযোগে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।